প্রথমবার বিদ্যুতের আলো জ্বলল ঘরে, খুশি পরিবারের সদস্যরা। সবাই বলে ভারত তথা বিশ্ব কোথায় পৌঁছে গিয়েছে, আগামী দিনে আবার কোথায় যে যাবে কে জানে। তবে সর্বত্র যে উন্নয়ন আর উন্নতির ছোঁয়া পৌঁছতে পারেনি তা বলাই যায়, কেননা অবশেষে প্রথমবার বিদ্যুতের আলো জ্বলল ঘরে, আর বিদ্যুতের আলো পেয়ে খুশি পরিবারের সদস্যরা। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের মাগুরমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝাড় মাগুরমারি এলাকার 6টি পরিবারের ঘরে এদিন সন্ধ্যায় জ্বলল প্রথমবারের জন্য বিদ্যুতের আলো। বলতে গেলে যেন এই সময়টার অপেক্ষায় ছিলেন 6টি পরিবারের শিশু থেকে বৃদ্ধ সব সদস্যরা, কখন তারা বিদ্যুতের আলো পাবেন। আর এদিন সন্ধ্যায় যেন সেই 6টি বাড়িতে অকাল দীপাবলি উৎসব। স্বাভাবিকভাবেই বিদ্যুতের আলো পেয়ে খুশি পরিবারের সদস্যরা। 6টি পরিবারের বয়স্ক সদস্যরা ভেবেছিলেন হয়তো তাদের জীবদ্দশায় আর ঘরে বিদ্যুতের আলো দেখে যেতে পারবেন না। পরিবারের সদস্যদের দাবি, বিভিন্ন রাজনৈতিক এবং অন্যান্য কারণে এতদিন তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছায়নি, তবে অবশেষে রাজ্যে পালা বদলের পর তারা বিদ্যুতের সুবিধা পেলেন। যে এলাকা সন্ধ্যার পর অন্ধকারে ডুবে থাকতো সেখানে এখন আলো জ্বলছে। এখন থেকে 6টি পরিবারের ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে সুবিধা হলো। আর এই বিদ্যুৎ 6টি পরিবারের কাছে পৌঁছতে যিনি সবথেকে বেশি ভূমিকা পালন করেছেন তিনি হলেন এলাকার বিজেপির বুথ সভাপতি লিটন ঘোষ। গত প্রায় 6 বছর ধরে তিনি চেষ্টা চালিয়েছেন, অবশেষে তার চেষ্টা সফল হলো। তবে বিদ্যুৎ পৌঁছলেই 6টি পরিবারের সাথে যোগাযোগের জন্য রাস্তা নেই। স্থানীয় বিজেপি নেতৃত্ব আশাবাদী, যেভাবে তারা এতদিন পর বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন, আগামী দিনেও যোগাযোগের জন্য রাস্তার ব্যবস্থা করা হবে। আমার নাম জিৎ অধিকারী। স্কুলে পড়াশোনা করো? হ্যাঁ। কোন স্কুলে? এই ঝাড়মাগুড়ি প্রধানপাড়া জুনিয়র হাই স্কুল। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8 পড়ো। হ্যাঁ। এই যে এখন তো গরমের সময়, হ্যাঁ, এই বাতিতে পড়াশোনা করতে হচ্ছে, কতটা অসুবিধা হয়? এবং আমাদের অনেক অসুবিধা হয়। আর লাইনের হাওয়া পাই না, আমরা ওই যে গোসা দিয়ে আমরা ভালো করে পড়াশোনা করতে পারি না। আচ্ছা, মানে কোনোদিন কি ইলেকট্রিক আসেনি তোমাদের বাড়িতে? আসেনি, একবারও আসেনি। আচ্ছা, তোমাদের এই কয়েকটা বাড়ি আছে, তার মধ্যে কে মানে সব থেকে বড় কি বাচ্চাদের মধ্যে? বাচ্চাদের মধ্যে বড় তো আমি। আচ্ছা, ঘটনা হচ্ছে এই যে এখন ইলেকট্রিক আসলো বাড়িতে, তাহলে কতটা পড়াশোনা করতে সুবিধা হবে এখন? আমাদের পড়াশোনা করতে এখন সুবিধা হবে। আচ্ছা, এতদিন অসুবিধা হচ্ছিল। হ্যাঁ। কি নাম বলে তোমার? আমার নাম জিৎ অধিকারী। অনিমা রায়। আচ্ছা, এই যে আজকে ইলেকট্রিক আপনার বাড়িতে প্রথম স্বাধীনতার পর দেখা গেল, কতটা অসুবিধা হতো ইলেকট্রিক না থাকার দরুন এতদিন? খুব অসুবিধা হতো। কিরকম অসুবিধা হতো? এই বাচ্চা কাচ্চাগুলো পড়াশোনা অন্ধকারে কুপির মধ্যে হতো। কি কারণের জন্য আটকে ছিল এই ইলেকট্রিক ব্যবস্থা আপনাদের? এই যে পার্টিগত। দলীয় কারণে? হ্যাঁ। আপনারা কোন দল করতেন বা সমর্থন করতেন? আমরা তো বিজেপি করি। এই জন্যই কি আটকে ছিল এতদিন ইলেকট্রিকের কাজ? না না, আমার তো বিয়ে হওয়ার তো এই প্রায় 4-5 বছর হচ্ছিল। না, আগে যে কি হয়েছিল আমি তো অত কিছু জানি না। আচ্ছা, এখন কতটা ভালো লাগছে ইলেকট্রিক আসার কারণে? এখন ভালোই লাগছে। নিশ্চয়, মানে একটা বলা যায় কালী পুজোয় দীপাবলিতে একটা আলোর যে একটা অনুষ্ঠান হয়, ঠিক সেরকমই কি অনুভব হচ্ছে আপনাদের মনে? হ্যাঁ। কি বাড়িগুলোতে ইলেকট্রিক পরিষেবা পেল, কি বলবেন, কতটা খুশি? আজকে সৌভাগ্য, প্রথম দিন খবরের ক্ষেত্রে আমি ছিলাম। আজকেই সেই সম্পাদক উৎপল রায়, লিটন ঘোষ বুথ সভাপতি। আজকেও লাস্ট ফিনিশিং আমরা লাইটটা জ্বলার পরে আপনাদেরও দেখা পেলাম। দীর্ঘ প্রতীক্ষা, বহু সংগ্রাম, তারপরে আজকে লাইনটা আসলো। কিন্তু এই যে দৌড়াদৌড়ি, একদম বিভিন্ন অফিস থেকে এই অফিস থেকে সেই অফিস, ডোর টু ডোর, আমরা আমাদের যে কর্মীরা আছে এই বুথের প্রত্যেকেই এবং আমাদের আপার লেভেলের নেতৃত্বরা সবাই পরিশ্রম করছিল 5টা বাড়ির লাইনের জন্য। কিন্তু আমাদের কিছু গ্রামেরই শয়তান চরিত্র, দুশ্চরিত্র, কাটমানঘাড়িয়া তৃণমূলরা এই লাইনের বিরোধিতা করছিল, প্রচণ্ডভাবে বিরোধ করছে, বিভিন্ন অ্যাঙ্গেলে পড়ছে। তাদের সরকার ছিল, তারা ভিডিও সব জায়গায় যার প্রভাব খাটিয়ে লাইনটা করতে দাঁড়িয়ে। আজকে আমরা সরকার পরিবর্তন হলে পাবলিক আশার আলো দেখছে, আমরা সেই সূত্রে তো যোগাযোগ করে আমরা লোকগুলোকে মুখে হাসি উঠাতে পারছি। আচ্ছা, দেখা গেল এই আজকের দিনেই বিজেপির দলীয় যারা কর্মী নেতৃত্ব তারা এসেছিলেন, সকলে মিলে বসে কথা বললেন, কি বিষয়ে আলোচনা হলো আজকে? আজকে আমরা এই 5টা বাড়িতে ইলেকট্রিকের কালেকশন দিতে পেরেছি, আমরা খুশি। ওই জন্য সেই উপলক্ষে আমরা
এদের বাড়িতে এসে তারাও আমাদের বলছিল আসো আমরা একসঙ্গে একটু মিলিত হই, আলোচনা করি। লাইনটা জ্বললো, আমরা সেই বিষয়ে আলোচনা সবাই বসে একটু কুশল বিনিময় করলাম, আনন্দ উপভোগ করলাম সবাই মিলে। কি নাম আপনার? লিটন ঘোষ।